হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আলু, ফুলকপি, বড়ি, ধনেপাতা এইসব দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোলের রেসিপি। মাছ একটু সবজি দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। জানি না তোমাদের কেমন লাগে। আর শীতকালে যেমন ভালো ভালো টাটকা টাটকা সবজি পাওয়া যায়, তেমন পাওয়া যায় তাজা মাছ। তাই আজকের এই তাজা ট্যাংরা মাছ আমি রান্না করছি আলু, ফুলকপি, বড়ি দিয়ে। বাজার থেকে কিনে আনা ট্যাংরা মাছ প্রথমে জল দিয়ে কয়েকবার বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে একটু নুন আর গরম জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু ট্যাংরা মাছের মধ্যে পিচ্ছিল পদার্থটা একটু বেশি থাকে, সেই কারণেই একটু ভালো করে যদি না ধোয়া হয় তাহলেই বাজে গন্ধ হয়, আর তখনই কিন্তু মাছটা খেতে খারাপ লাগে। তো বারবার করে মাছটা যদি একটু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয় তাহলেই দেখবে যারা মাছের বাজে গন্ধের জন্য খেতে পারো না তাদের আর কোনো অসুবিধা হবে না। নুন দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে নুন দিয়ে এইভাবে মাছটা পরিষ্কার করে নিতে হবে। সবগুলো মাছ এইভাবে পরিষ্কার করে নেব। তাহলে দেখবে এই মাছের মধ্যে যে পিচ্ছিল পদার্থটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। সবকটা মাছ এভাবে আমি নুন দিয়ে মেখে নিয়েছি। এবার উপর দিয়ে দেব অল্প একটু ঈষদুষ্ট গরম জল, খুব বেশি না, তাহলে মাছের যে চামড়া আছে সেটা নষ্ট হয়ে যাবে। এবার সেটা দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে গরম জল দিয়ে আমি মাছগুলো কচলে ধুয়ে নিয়েছি। এভাবে আরো একবার নুন আর গরম জল দিয়ে মাছগুলো ধুয়ে নিতে হবে। খুব ভালো করে মাছ আমি বেশ কয়েকবার নুন আর গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এখন একদম রংটা কিন্তু সাদা হয়ে গেছে। মাছ ধুতে একটু কষ্ট। মাছটা যদি একটু ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছের মধ্যে কোনো রকম বাজে গন্ধ থাকে না, অনেকটাই কমে যায়। আর এখানে দেখতে পাচ্ছ ট্যাংরা মাছগুলো মিডিয়াম সাইজের। খুব বেশি বড় ট্যাংরা মাছ হলে দেখতে হয়তো ভালো লাগে, আর বড় বড় ডিম হলে তো কোনো কথাই নেই, তবে মিডিয়াম সাইজের মাছটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এখানেও কয়েকটা মাছের মধ্যে ডিম রয়েছে, তবে একটু ছোট সাইজের। দেখতেই পাচ্ছ ছোট করে ডিম রয়েছে। আর এখানে মাছের যে গিল বা ফুলকাটা থাকে সেটা কিন্তু ফেলে দেবে। এটা ফেলে দিলে মাছটা কিন্তু অর্ধেক পরিষ্কার। এটার মধ্যে যত নোংরা আবর্জনা এসে আটকায়, তো চেষ্টা করবে মাছের এই ফুলকা বা গিলসটা ফেলে দিতে। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছটা মেখে আমি রেখে দেবো 3-4 মিনিট। এর ফাঁকে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলো জোগাড় করে নিচ্ছি। আমি ফুলকপির টুকরোগুলো কেটে নিয়েছি। এগুলো জল দিয়ে ধোবো না, একটু গরম জলে ধুয়ে নেব। গরম জল দিয়ে দিলে এর ভেতর থেকে পোকামাকড় যেমন চলে যাবে, আর গ্যাস অম্বল অনেকের হয় ফুলকপি খেয়ে, সেটাও হবে না। দেখতেই পাচ্ছ এখানে জলটা কিন্তু অনেকটাই গরম হয়ে এসছে। একটু নুন দিয়ে দিলাম, নুনটা ভালো করে নেড়ে দিয়েছি। এই ঈষদুষ্ণ গরম জলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব ফুলকপির টুকরো। জলটার থেকে স্টিম উঠছে, এই অবস্থাতেই গ্যাসের ফ্লেম অফ করে দেব। ফোটাতে যাবে না, ফোটাতে গেলে যখন রান্না করব তখন কিন্তু ফুলকপিগুলো সমস্ত গলে যাবে। গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে, কারণ তোমরা জানো ফুলকপি দিয়ে রান্না করলে একটু বেশি তেল লাগে। ওয়েট করব তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড়ি। দেখতেই পাচ্ছ বড়ি দিয়ে দিয়েছি। বড়িগুলো খুব লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। বড়ি ভাজাগুলো তুলে নিচ্ছি, তুলে রেখে দেব জলের মধ্যে। বড়ি ভাজা তুলে জলে রেখে দিয়েছি। এবার ভেজে নিচ্ছি আলু। এখানে আমি একটা বেশ বড় সাইজের আলু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা তুলে নিচ্ছি। আলু ভাজা তুলে নেবার পরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ফুলকপি, যেটা আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম জলটা ঝরে যাওয়ার জন্য। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ফুলকপিটাও ভেজে নেব। দেখাই যাচ্ছে ফুলকপিটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর ভাজার সাথে সাথে অনেকটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবার ফুলকপি ভাজাটা আমি তুলে নিচ্ছি। ফুলকপি ভাজা তুলে নেবার পরে ওই একই তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ইচ্ছে করলে তোমরা সাদা জিরে বা গোটা জিরেও কিন্তু ফোড়নে দিতে পারো। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা।
আদা দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আদার কাঁচা গন্ধে চলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের টমেটো আমি ঘষে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটাও আমি বেশ খানিকক্ষণ নেড়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, তবে মশলাটা জলে ভিজিয়ে রান্না করলে বেশি ভালো হয়। আজকে আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি, তোমরা ইচ্ছে করলে মশলাটা একটু ভিজিয়ে রাখতে পারো। আর এখানে মশলাগুলো আমি সব দিচ্ছি 1 টিস্পুন করে। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, এবার দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা দেবে তোমরা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু জল মিশিয়ে দিলাম, তা না হলে মশলাটা ভালো করে কষানো যাবে না। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটা খুব ভালো করে কষতে হবে, কারণ তোমরা জানো যে মশলা যত ভালো করে কষা হবে তত ভালো কিন্তু রান্নাটা হবে। 2 মিনিট পর এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ খানিকটা কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন। এতক্ষণ পর্যন্ত এই রান্নায় আমি নুন ইউজ করিনি, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এখন রয়েছে মিডিয়াম টু লোতে। এখন দেখতেই পাচ্ছ মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলু আর ফুলকপি ভাজা। আমি দিয়ে দিলাম ফুলকপি, দিয়ে দিচ্ছি আলু। এবার আলু ফুলকপির সাথে মশলাটা ভালো করে কষে নেব। এখানে যে মাছটা আমি রান্না করছি সেটা কিন্তু মশলার সাথেই কষবে, আমি আলাদা করে কিন্তু মাছটা ভাজিনি। 1 মিনিট মতো আলু আর ফুলকপি দিয়ে মশলাটা কষে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছ। এবার আলতো হাতে মাছগুলো একটু ভেজে নেব, খুব বেশি তাড়াহুড়ো করবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। যেহেতু আঁশ ছাড়া মাছ, তাই এভাবে রান্না করে নিচ্ছি। আচ্ছা, আলু ফুলকপির সাথে মাছটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, যেহেতু এটা টাটকা কড়াইশুঁটি, তো এই সময় দিলাম 2 কাঁচা লঙ্কা, দিয়ে দেবো জল। ওটা দেবে তোমরা যতটা গ্রেভি পছন্দ করো সেই অনুযায়ী, তবে এই রান্নাটা কিন্তু একটু পাতলা ঝোলে ভালো লাগবে। দেবো টেস্ট অনুযায়ী নুন। এবার সব কিছু আলতো হাতে একটু নেড়ে দেব, কারণ মাছগুলো রয়েছে বুঝে নিতে হবে, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এইভাবে রান্না করলে মাছটা ভীষণ সফট থাকে। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি আলু আর ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। এলাম 5 মিনিট পরে, দেখতেই পাচ্ছ অনেকটাই হয়ে গেছে, তবে আরও একটু হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, একটু ভালো করে নেড়ে দেব। দিয়ে দেব ধনেপাতা কুচি, শীতের দিনে ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছ অসাধারণ। দিয়ে দিচ্ছি বড়ি, বড়িগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আস্তে আস্তে একটু নেড়ে দেব, কারণ মাছ রয়েছে, মাছগুলো ভেঙে যাবে, তো আস্তে আস্তে নেড়ে দিতে হবে যাতে সব জায়গায় ধনেপাতাটা ছড়িয়ে যায়। আর 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশে যায়। আর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি তোমাদেরকে দেখাবো। স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এত সুন্দর ফুলকপির গন্ধ আসছে আর ধনেপাতার, একদম মনে হচ্ছে যেন শীতের দুপুরের দুর্দান্ত একটা খাবার, যেটা গরম ভাতের সাথে জমে যাবে। একটা মাছ আমি একটু তুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছ। শীতের দিনে এ ধরনের খাবার হলে আর কোনো কথাই হবে না। আর দেখো, দেখতে পাচ্ছ বড়িটা সাইজে কত বড় হয়েছে, দেখো। এই জন্যই বড়ি ভেজে জলের মধ্যে দিয়ে রাখতে হয়। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।